Good morning, boys. Welcome to my online class. I am Shubhrata, your chemistry lecturer. Today we talk about chapter 2, states of matter. In my today's class, we discuss about distillation and sublimation. তোমরা সবাই পাতন শব্দটি হয়তোবা শুনেছো বা অনেকে শুনো নাই। ডিস্টিলেশনের আরেকটা নাম হলো পাতন। পাতন কি? যখন আমরা কোনো একটি পদার্থকে তাপ দিব, সে বাষ্পে পরিণত হবে এবং বাষ্প থেকে তাকে আমি যদি ঠান্ডা করি তাহলে সে আবার তরলে পরিণত হবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে সাধারণত বলা হয় পাতন। পাতন মানে কি? তার মানে আমি কোনো একটি পদার্থকে প্রথমে কি করব, বাষ্পীভূত করব এবং বাষ্পীভূত করে সেটাকে আমি ঠান্ডা করে ঘনীভূত করব। ঘনীভূত করলে যে অবস্থাটা তৈরি হবে সেটাকে আমি পাতন বলবো। ওকে, আমি তোমাদের বোঝার জন্য ডেফিনেশনগুলো লিখে দিয়েছি। আমি একটু দেখি কী কী বলেছি। দ্য প্রসেস of heating a liquid and turn into gas is called evaporation or vaporization. তার মানে হলো আমি যে প্রসেসে কোনো একটা লিকুইডকে তাপ দিব, তাপ দিয়ে এটাকে লিকুইড থেকে ভ্যাপর তৈরি করবো বা বাষ্প তৈরি করবো, সেটাকে বলবো ভ্যাপোরাইজেশন অর ইভাপোরেশন। ইফ উই কুল দ্য ভ্যাপার টার্নস ইনটু লিকুইড। তার মানে কি বলছে এখানে, আমি যখন ভ্যাপারটাকে ঠান্ডা করব, ঠান্ডা করলে কি হবে, সেটা লিকুইডে কনভার্ট হবে। দিস প্রসেস ইজ কল্ড কনডেনসেশন। তার মানে এটাকে কি বলে, শীতলীকরণ বলা হয়। এখন আমরা সংজ্ঞাটা, মেইন সংজ্ঞা, পাতন বা ডিস্টিলেশনের সংজ্ঞায় চলে যাব। দ্য প্রসেস অফ হিটিং এ লিকুইড ইন্টু ভ্যাপার অ্যান্ড দেন রিটার্নিং দ্য লিকুইড ফ্রম দ্য ভ্যাপার বাই কুলিং, ইটস কল্ড ডিস্টিলেশন। তার মানে কি বলছি, আমি এটাকে ঠান্ডা করে প্রথমে বাষ্পীভূত করে আবার ঠান্ডা করব। ঠান্ডা করলে যে অবস্থাটা তৈরি হবে সেটাকে আমি কি বলবো, পাতন। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে স্যার আমরা পাতন করব কেন, এই কাজটা কেন করা হয়? তার কারণটা হলো, কোনো একটা লিকুইডের মধ্যে যদি বিভিন্ন ধরনের পদার্থ মিশ্রিত থাকে তাহলে আমি যার স্ফুটনাঙ্ক কম সেটা ভ্যাপরে বেশি পরিমাণে যাবে আমি যদি তাপ দিই, এবং সেটাকে ঠান্ডা করলে যে লিকুইডটা পাবো সেই লিকুইডটা সাধারণত ওই যার স্ফুটনাঙ্ক কম বা বয়লিং পয়েন্ট কম সেটা বেশি পরিমাণে থাকবে। এই পদ্ধতিতে সাধারণত দুটি পদার্থকে আলাদা করা যায়। দিস প্রসেস ইজ ইউজ টু সেপারেট দ্য মিক্সিং অফ এ লিকুইড বাই দেয়ার বয়লিং পয়েন্ট। দ্যাট মিনস আমি যদি লিকুইডের একটার থেকে বেশি কোনো পদার্থকে নেই, লিকুইড পদার্থকে নেই, সেই লিকুইড পদার্থটার যার মেল্টিং পয়েন্ট কম সেটা কি করবে, ভ্যাপারে বেশি পরিমাণে ভ্যাপারে থাকবে এবং সেটাকে যদি আমি ঠান্ডা করি তাহলে কি হবে, সেই যে লিকুইডটা নতুনভাবে পাবো সেটার মধ্যে বেশি পরিমাণে, যার মেল্টিং পয়েন্ট কম সেটা বেশি পরিমাণে থাকবে। ওকে, এটা খুবই ইন্ডাস্ট্রিয়ালি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসেস। এই প্রসেসে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন পদার্থকে আলাদা করা হয়। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি সেডিমেন্টেশন। সেডিমেন্টেশনের বাংলা মিনিং হলো ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতনটা কি? ঊর্ধ্বপাতন একদমই সহজ একটা কথা, যে প্রসেসে সাধারণত যে কোনো একটি পদার্থকে, সলিড পদার্থকে আমি যদি তাপ দেই সরাসরি কি হবে, গ্যাসে কনভার্ট হবে। কিসে? গ্যাসে। তাহলে এই যে পদ্ধতি বা এই যে এই প্রসেসটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। ওকে, আমি একটু বলি জিনিসটা কি। দ্য প্রসেস ইন হুইচ হিটিং এ সলিড directly turns that solid into gaseous substance instead of liquid is called sublimation. Okay, that means আমি যদি কোনো একটি সলিডকে তাপ দেই তাহলে সেটা কি হবে, সরাসরি গ্যাসে কনভার্ট হবে। এই যে গ্যাসে কনভার্ট হচ্ছে, এই গ্যাসে কনভার্ট করার যে প্রসেসটা, সরাসরি গ্যাসে কনভার্ট হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় সাবলিমেশন আর ঊর্ধ্বপাতন। এখন এই ঊর্ধ্বপাতনের কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। মুখস্থ না থাকলে এগুলোর থেকে খুব বেশি পরিমাণে অবজেক্টিভ আসে। ওকে, আমরা দেখি কি কি এক্সাম্পল হতে পারে সাবলিমেশনের। অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl কম্পোর, এটা হলো C10H16O
ন্যাপথালিন, সিটেন, H8, সলিড কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, I2, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, LCl3। এগুলো হলো মেইনলি আমাদের কি বলে সাবলিমেশনের এক্সাম্পল। এখন তোমাদের এই এক্সাম্পলগুলো খুব ভালো করে মনে রাখতে হবে এবং এইগুলো থেকে সাধারণত বিভিন্ন পদ্ধতিতে আলাদা করার কিছু পদ্ধতি আছে। সাবলিমেশন পদ্ধতিতে মিক্সিং থেকে আলাদা করা হয়, সেই আলাদা করার পদ্ধতিগুলো জানতে হবে। সো এইটাই হলো আমাদের এই চ্যাপ্টার লাস্ট টপিক। এই টপিক বাদে তোমাদের কিছু এক্সাম্পল আছে, কিছু কোশ্চেন আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা এখানে একটি বোর্ড কোশ্চেন দেখতে পাচ্ছি, যে বোর্ড কোশ্চেনটা তোমাদের চ্যাপ্টার 2 এর বোর্ড কোশ্চেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বোর্ড কোশ্চেন, টেম্পারেচার ভার্সেস টাইম গ্রাফ। আমি লেকচারে এই বোর্ড কোশ্চেন বা এই সম্পর্কিত টপিক নিয়ে আলোচনা করেছি। আমরা একটু দেখি যে কোশ্চেনটা কী বলছে। কোশ্চেন নাম্বার এ, রাইট দ্য অক্টেট রুল অফ পিরিয়ডিক টেবিল। এটা অক্টেট রুল হবে, অক্টেন রুল না, অক্টেট রুল। ওকে, কোশ্চেন 2, হোয়াট ডু ইউ মিন বাই দ্য লোন পেয়ার ইলেকট্রন। Question C, which point of the graph indicates the boiling point of steam of matter? Explain with causes. Explain the significance of the different point of the steam of the graph. Okay, today we talk about the answer of this question. Write the octet rule of periodic table. The octet rule of periodic table is similar properties of every 8 elements are found by arranging the element in the increased order of their atomic mass. এই সূত্রটি সর্বপ্রথম নিউল্যান্ড প্রদান করেন 1864 সালে। এই সূত্র অনুযায়ী পর্যায় সারণীতে আমি যদি মৌলগুলোকে পর্যায়ভুক্ত করি পারমাণবিক ভরের অনুযায়ী ছোট থেকে বড় পর্যন্ত, তাহলে দেখা যাবে অষ্টম মৌলের সাথে তার প্রথম মৌলের একটি সম্পর্ক বিরাজ করে। লোন পেয়ার ইলেকট্রন বলতে সাধারণত কোনো একটি মৌলের ভ্যালেন্স শেল যেটা থাকে, সেখানে যে ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় থাকে, পেয়ার অবস্থায় থাকে এবং এটা কোনো অন্য কোনো মৌলের সাথে কি করবে না, শেয়ার করবে না, সেগুলোকে সাধারণত লোন পেয়ার ইলেকট্রন বলে। আমি যদি ইংলিশে বলতে চাই, দ্য লোন পেয়ার রেফার্স টু দ্য পেয়ার অফ ভ্যালেন্স ইলেকট্রনস দ্যাট আর নট শেয়ার উইথ অ্যানাদার অ্যাটমস ইন দ্য অ্যান্ড ইজ সামটাইমস কল্ড non-bonding pair, and these electrons are called non-pair of electron. There is an example. In water there are 2 lone pair electron. In ammonia there are 1 lone pair of electron. So you have to memorize, or you have to know the formula how to symbolize or how to configuration of the electron is necessary for this. The question number C, question is, which point of the graph indicates the boiling point of the steam? Here the boiling is start in the point D. Here the temperature is 100 degrees Celsius and boiling is start, and through the DE line this boiling is occurred. তার মানে হলো ডি এবং ই পর্যন্ত তাদের মধ্যে বাষ্পীভবন হচ্ছে। ডিতে বাষ্পীভবনটা শুরু হয় এবং ইতে যে শেষ হয়। এই যে ঘটনাটা, এই ঘটনাটা থেকে আমরা বুঝতে পারি যে কোশ্চেনের ডিতে তার বাষ্পীভবন আর বয়েলিং শুরু হচ্ছে এবং ইতে তার বয়েলিংটা শেষ হচ্ছে। তার মানে ই অবস্থায় সম্পূর্ণ লিকুইড বা পানিটা বয়েল আর ভ্যাপার অবস্থায় আছে এবং ডি এবং ই এর মধ্যে এই ঘটনাটা সম্পূর্ণভাবে ঘটতেছে। ডি ও ই এর মধ্যে বাষ্পীভবন এবং বাষ্প এবং লিকুইড বা তরল এর মধ্যে একটা সাম্যাবস্থা বিরাজ। ছবি থেকে বিভিন্ন পয়েন্টের এক্স্যাক্ট বর্ণনা দিয়েছি যে এ বিন্দুতে কি হয়, বি বিন্দুতে কি হয়, সি বিন্দুতে কি হয়। সাধারণত যখন কোনো একটি সলিড
তাপ পাওয়া শুরু করে তখন তাপ পেয়ে ওর এনার্জি পেয়ে সে তার অবস্থার চেঞ্জ করে অথবা প্রথমে টেম্পারেচার বৃদ্ধি করে। প্রথম যে সলিডটা থাকে তার টেম্পারেচার যদি মাইনাসের দিকে থাকে, আমি যদি আইস নিয়ে কথা বলি, তাহলে তার মাইনাস থেকে টেম্পারেচার বাড়তে বাড়তে জিরোতে এসে তার কি হয়, মেল্টিং হওয়া শুরু করে। মেল্টিং হতে হতে বি বিন্দুতে আসে, বি থেকে সি পর্যন্ত তার সম্পূর্ণ মেল্টিং হয় এবং সেই মেল্টিং হওয়ার পর সে একদম লিকুইড আর তরলে পরিণত হয়। সি থেকে ডি পর্যন্ত আমি যখন আরও টেম্পারেচার প্রয়োগ করব তখন বা তাপ প্রয়োগ করব তখন কি হবে, পাওয়ার সাথে সাথে তার লিকুইডের টেম্পারেচার বৃদ্ধি পাবে এবং টেম্পারেচার বাড়তে বাড়তে জিরো থেকে কত ডিগ্রিতে আসবে, 100 ডিগ্রি পর্যন্ত আসবে। 100 ডিগ্রিতে সে লিকুইড থেকে বয়েল হওয়া শুরু করবে। সো বয়েলিং পয়েন্ট ইজ ইন দ্য টেম্পারেচার অর দ্য পয়েন্ট অ্যাট ডি, অ্যান্ড এই বয়েলিং পয়েন্টে সে সম্পূর্ণ বয়েল হবে না। যতক্ষণ পর্যন্ত বয়েল হবে ততক্ষণ পর্যন্ত তার টেম্পারেচার বাড়বে না, কিন্তু তার ফেজ চেঞ্জ হবে। এই কারণে এখানে দেখা যায় যে তার টেম্পারেচার বৃদ্ধি পায় না, হরিজন্টাল একটা লাইন দেখা যায়। সিগনিফিকেন্স অফ ডিফারেন্ট পয়েন্ট অফ দ্য স্টেম অফ দ্য গ্রাফ নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে এ বিন্দুতে কি হয়, টেম্পারেচার, এখানে আমরা টেম্পারেচার ভার্সেস টাইম গ্রাফ নিয়ে আলোচনা করতেছি। টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, টাইম যত সামনের দিকে আগাবে ওই গ্রাফের টেম্পারেচার তত বৃদ্ধি পাবে। এটা মানে হলো আমি যখন কোনো একটি সলিডকে রেখেছি এই বিন্দুতে, যত টাইম যাচ্ছে সে কি হবে, সেই সলিডটা এ থেকে বিতে কনভার্ট হবে, বি পর্যন্ত যাবে এবং এই অবস্থায় সে সলিডটা টেম্পারেচার অর হিট গ্রহণ করবে, রিসিভ করবে এবং রিসিভ করে তার টেম্পারেচার বৃদ্ধি করবে। প্রতিটা অংশ নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এ থেকে বি পর্যন্ত তার টেম্পারেচার -20 থেকে 0 পর্যন্ত আসলো। তারপর বিতে তার কি হলো, সলিডটা লিকুইডে কনভার্ট হওয়া শুরু করছে। তার মানে বি বিন্দু at the point B the melting is start, and BC all the solid is converted to liquid. At C all the solid converted টু লিকুইড। তার মানে সি বিন্দুতে সম্পূর্ণ পানি এবং বিও সিতে পানি এবং সলিডের একটা সাম্যাবস্থা বিরাজ করে। সি থেকে আমি আরও টেম্পারেচার যখন দিব তখন কি হবে, বস্তুটা মানে লিকুইডটা তার টেম্পারেচার বৃদ্ধি করবে এবং বৃদ্ধি করতে 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 একটা পর্যায়ে ডি বিন্দুতে উপনীত হবে। ডি বিন্দুতে টেম্পারেচার হলো 100 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় সে কী হবে, বাষ্প হওয়া শুরু করবে, বয়েলিংটা শুরু হবে। ডি থেকে ইতে আবার তার ফেজ চেঞ্জ হবে এবং ফেজ চেঞ্জ হয়ে ইতে এসে সম্পূর্ণ বাষ্প হয়ে যাবে এবং ইতে লিকুইড থেকে আমরা সম্পূর্ণ বাষ্পটা পাবো। At the point E all the liquid are converted to vapor. Then if we apply heat in the point E, this heat will increase the temperature of this vapor and goes to E to F. Here it is the significance of the graph, and today's class come to an end. From tomorrow we'll discuss about chapter 3. Thank you everyone, thank you for this class, for your cooperation.